হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা নিরামিষ চচ্চড়ি রেসিপি। এই চচ্চড়িটা কিন্তু যে কোনো ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। গরম গরম ভাতের সাথেও খেতে যেরকম ভালো লাগে, গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়ে এক আটি মতন পালং শাক নিয়েছি আমি এখানে। তো এক আটি পালং শাক ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পালং শাকে যেহেতু চচ্চড়ি বানানো হবে, তো সেই জন্য কিন্তু পালং শাকটা একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। এই নিরামিষ তরকারিটা কিন্তু বাড়ির ছোট বাচ্চাদের জন্য বানাতে পারেন। এই তরকারিটা কিন্তু খুবই পুষ্টিকর একটা তরকারি। পালং শাকটা কুচি কুচি করে কেটে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এই চচ্চড়িতে আর অন্যান্য যে সমস্ত সবজিগুলো দেবো সেগুলো কেটে নেব। আর অন্যান্য সবজির মধ্যে সবথেকে প্রথমে যেটা কেটে নেব সেটা হলো আলু। এখানে আমি শীতের নতুন আলু নিয়ে নিয়েছি, আর সেটাই খুব ভালো করে ছুলে নিয়ে তারপর কিন্তু আরও একবার ধুয়ে নেব। এখানে সবজিগুলো কিন্তু একটু অন্যরকমভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু লম্বালম্বিভাবেও কাটা যায়, কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য, দেখার সৌন্দর্যের জন্য এইভাবে তেরছাভাবে কেটে নিলাম। এবার একটা মিষ্টি আলু ভালো করে ছুলে নেব। ছুলে নিয়ে ওই একই রকমভাবে কেটে নেব। পালং শাকের চচ্চড়িটাতে এই মিষ্টি আলু দেওয়ার জন্য কিন্তু পালং শাকের চচ্চড়িটা খেতে দারুণ হয়। মিষ্টি আলুটাও কিন্তু আমি এই একই রকমভাবেই কেটে নেব। আমি কিন্তু প্রত্যেকটা সবজি একটা একটা পরিমাণ নিয়ে নিয়েছি, কারণ এটা যেহেতু চচ্চড়ি হবে আর অনেক রকমের সবজি আমি এর মধ্যে অ্যাড করব, তো অল্প অল্প করে দিতে দিতে কিন্তু অনেকটা সবজি হয়ে যাবে। সদস্য সংখ্যা বেশি, সেক্ষেত্রে সবজির পরিমাণ একটু বেশি নিয়ে নিতে হবে। এবার আমি কেটে নেব একটা গাজর। এখানে আমি গাজরটাও কিন্তু একটা পরিমাণই নিয়ে নিয়েছি। গাজরটাও কিন্তু আমি একই রকম ডিজাইনেই কেটে নিচ্ছি। সব সবজি আমার কাটা হয়ে গেছে। আর কি কি সবজি নিয়েছি আর একবার একটু তোমাদের দেখিয়ে দিই। কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি, আর নিয়েছি ফুলকপি আর মিষ্টি আলু, আর নিয়েছি পালং। সবজিগুলি কাটতে কাটতে আমি কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর রাঁধুনি ফোড়ন। রাঁধুনির সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরিষা ফোড়ন। রাঁধুনিটা অবশ্যই একটু হাতে ডলে দিলে কিন্তু রাঁধুনির গন্ধটা ভালো আসবে। আর তারপরে সবার প্রথমে যেটা দেব সেটা হলো গাজর আর আলু। গাজর আর আলুটা যেহেতু একটু শক্ত সবজি, ওটা একটু ভাজা হওয়ার দরকার আছে, তো সেই জন্য একটু প্রথমে দিয়ে ভেজে নেব। তারপরে যে সমস্ত নরম সবজিগুলো আছে সেগুলোও একটু তেলে টেলে নেব। যেমন এখানে দিয়েছি সিম আর কুমড়ো, তারপরে মিষ্টি আলু, আর সবশেষে ফুলকপিটা দিলাম। এর কারণ হলো প্রথমেই যদি ফুলকপি দিতাম তাহলে ফুলকপিটা পুড়ে যেত। তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছিলো, ফুলকপির গায়ে কালো কালো দাগ হয়ে যেত, তো সেই জন্য দিলাম না। আর লাস্টে দিয়ে ভালো করে এবার সব সবজিগুলো ঠিকঠাক করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার জন্য অল্প সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আমি কিন্তু প্রথমেই নুন দেব না। সবজি ভাজার সময় নুন দিলে, বিশেষ করে এই কুমড়ো, গাজর আর সিম এইগুলো ভাজার সময়, আর মিষ্টি আলু এগুলো ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই এই সবজিগুলো জল ছাড়তে শুরু করে। তাহলে কি হবে, এই সবজিটা ঠিকঠাক মতন ভাজা হবে না। যার জন্য আমি কিন্তু প্রথমেই নুন দিলাম না। আগে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন
দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। সব থেকে প্রথমে আমি ধনে গুঁড়ি দিলাম, আর এই ধনে গুঁড়িটা কিন্তু প্যাকেটজাত না, বাড়িতে গুঁড়ো করা গুঁড়ি। আর প্যাকেটজাত দিলাম জিরা। সব থেকে ভালো হয় যদি বাড়িতে বানানো গুঁড়ি দিয়েই রান্না করা যায়, তাহলে সেই রান্নার টেস্ট আর ফ্লেভার খুবই ভালো আসে। সবজিটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো পালং শাক। আর পালং শাকটা নেড়ে চেড়ে, পালং শাকটা একদম নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে নেব। পালং শাকটা দিয়ে ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা একদম অপশনাল, যারা চিনি খান না তারা নাই দিতে পারেন। এখানে মিষ্টি আলু, যেহেতু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু সবজিটা এমনিতেই মিষ্টি মিষ্টি হবে। আর এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যার জন্য কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, তারপরে ভাত, গরম গরম সকালের ভাতের সাথে কিন্তু এই সবজিটা খুব সুন্দর লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেকটা পছন্দ করবে এই সবজিটা খেতে। পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, আর পালং শাকটা খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। যেহেতু নতুন আলু দিয়েছি, নতুন আলু সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে। আর এর মধ্যে যে ফুলকপিটা দিয়েছি, ফুলকপিটা, গাজরটা, এগুলো সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে, যার জন্য আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর অল্প জল দিলাম এর কারণ হলো এই সবজিটা কিন্তু একটু মাখা মাখাই হবে। এই সবজিটা মাখা মাখা খেতেই ভালো লাগে। এটা যেহেতু চচ্চড়ি, আর চচ্চড়ি একটু মাখা মাখাই হয়। আর এবার দেখো সবজিটা কিন্তু আমার পুরো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে একটু থেতো থেতো করে দিতে হবে, যাতে সবজিটা একদম গামাখা গামাখা ঘন হয়ে আসে। নাড়াচাড়া করতে করতে কিন্তু সবজিটা আমার একদম গামাখা গামাখা হয়ে গেছে। আর একটু টানিয়ে, ঝোলটা টানিয়ে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সবশেষে নামানোর সময় আপনারা কিন্তু ঘি দিতে পারেন, আমি ঘি দিলাম না। ঘি দিলে কিন্তু ভোগের খিচুড়ির সাথে যে তরকারি দেওয়া হয় সেরকম কিছুটা খেতে লাগে। আর এরপরে সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর তরকারিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, একদম কিন্তু টেস্টি টেস্টি দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর খেতে সত্যিই খুব ভালো হয়। আমি অবশ্যই তোমাদের বলবো বাড়িতে ট্রাই করতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।